বাজাজ ডিসকভার ST-125 একটি ইঞ্জিনিয়ারিং ট্র্যাজেডির ময়নাতদন্ত। বাজাজ যখন ডিসকভার 125 ST বাজারে আনে তখন স্লোগান ছিল স্পোর্টস ট্যুরার। 125 সিসির সাধারণ সেগমেন্টে 4 ভালভ ইঞ্জিন আর মনোশক সাসপেনশন ছিল এক বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি। কিন্তু চকচকে প্লাস্টিক আর অ্যাগ্রেসিভ গ্রাফিক্সের নিচে লুকিয়ে ছিল এমন কিছু যান্ত্রিক ত্রুটি যা একে একটি মেকানিক্যাল টাইম বম্বে পরিণত করেছিল। আজ আমরা সেই পর্দার পেছনের ইঞ্জিনিয়ারিং ফ্ল বা ত্রুটিগুলোর ব্যবচ্ছেদ করব। আপনারা দেখছেন রিকু ব্লগস, যার স্লোগান সত্য সুন্দর আর তোষামত কুৎসিত। বিস্তারিত সহ ফিরে আসছি ইন্ট্রোর পরে। একটি 125 সিসি কমিউটার বাইকে গ্রাহক সাধারণত কি চায়? উত্তরটা সহজ: লো অ্যান্ড টর্ক, দুর্দান্ত মাইলেজ, কম মেনটেন্যান্স আর দেখতে একটু সুন্দর। কিন্তু বাজাজ এখানে হাই রেভিং পারফরম্যান্স ডিএনএ ঢোকানোর চেষ্টা করেছিল। ফলাফল কি হয়েছে? বাইকটি না হতে পারলো দক্ষ কমিউটার, না হতে পারলো সত্যিকারের স্পোর্টস বাইক। এই প্যারাডক্সই ছিল এই মোটরসাইকেলটির পতনের একেবারে প্রথম ধাপ। হাই রেভিং স্বপ্ন যখন মাইলেজের বাস্তবতায় ধাক্কা খায়, তখন জন্ম নেয় ডিসকভার STর মতো মেকানিক্যাল ডিজাস্টার। 125 সিসির ছোট ইঞ্জিনে 4টি ভাল্ব দেওয়া ছিল অনেকটা ছোট ঘরে বড় এসি লাগানোর মতো। এই 4 ভাল্ব DTSI ইঞ্জিনটি হাই স্পিডে ভালো পারফর্ম করলেও সিটি ট্রাফিকের লো অ্যান্ড টর্কে ছিল একেবারেই দুর্বল। ইঞ্জিনের ভেতরে মুভিং পার্টস বেড়ে যাওয়ায় ঘর্ষণ বেড়ে গেল এবং যান্ত্রিক শব্দ বা মেকানিক্যাল নয়েজ হয়ে উঠল অসহনীয়। অতিরিক্ত ভাল্ব মানেই অতিরিক্ত পাওয়ার না, বরং এটি ছিল 125 সিসি সেগমেন্টে অপ্রয়োজনীয় এক যান্ত্রিক বোঝা। 4 ভাল্ব ভালো, ঠিক আছে, কিন্তু 125 সিসির জন্য 4 ভাল্ব কমিউটার বাইকের জন্য এটা খুবই মারাত্মক রকমের একটা বোঝা ছিল। ডিসকভার STর সবচেয়ে আলোচিত এবং অভিশপ্ত সমস্যা ছিল এর ক্যাম চেইন। ইঞ্জিনের হাই কম্প্রেশন এবং ভাইব্রেশন সামলানোর মতো মজবুত মেকানিজম এতে ছিল না। মাত্র 10 থেকে 15,000 কিলোমিটার চলার পরই ক্যাম চেইন থেকে খটখট শব্দ শুরু হতো। অনেক ক্ষেত্রে পিস্টন ও ভালভের টাইমিং বিগড়ে গিয়ে পুরো ইঞ্জিন সিজড হওয়ার ঘটনাও বিরল ছিল না। আপনি যখন ইঞ্জিনের হার্ট হিসেবে একটি দুর্বল চেইন ব্যবহার করেন, তখন পুরো বাইকটি একটি চলন্ত লায়াবিলিটিতে পরিণত হয়। ইঞ্জিন থেকে তাপ বের করে দেওয়ার জন্য যে কুলিং ফিনগুলো থাকে, ডিসকভার STর ক্ষেত্রে সেগুলো ছিল প্রয়োজনের তুলনায় অনেক ছোট। বিশেষ করে বাংলাদেশের মতন ট্রাফিক জ্যামের দেশে, যেখানে হাওয়া চলাচলের সুযোগ কম, সেখানে এই ইঞ্জিন থার্মাল নাইটমেয়ার তৈরি করত। অতিরিক্ত তাপে ইঞ্জিনের অয়েল সান্দ্রতা বা ভিসকোসিটি হারিয়ে পানির মতো পাতলা হয়ে যেত। বাজাজের ইঞ্জিনিয়াররা হয়তো ভুলে গিয়েছিলেন যে ইঞ্জিন কেবল ল্যাবে চলে না, তপ্ত পিচ ঢালা রাস্তায় জ্যামেও কিন্তু দাঁড়িয়ে থাকে। অতিরিক্ত গরম হওয়ার সরাসরি প্রভাব পড়ত ইঞ্জিনের গ্যাসকেটে। সিলিন্ডার হেড দিয়ে তেল চুইয়ে পড়া বা অয়েল লিক হওয়া ছিল ST ইউজারদের নিত্যদিনের সঙ্গী। যখন ইঞ্জিনের লুব্রিকেন্ট প্রপারলি কাজ করতে পারে না, তখন ভেতরের পার্টসগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে অকালে মৃত্যুবরণ করে। লিক করা তেল কেবল রাস্তা নোংরা করে না, আপনার ইঞ্জিনের আয়ু কমিয়ে দেয় কয়েক গুণ, আর পকেট থেকে টাকাও খসায় খসখসানি অনেক গুণ। বাজাজ মার্কেটিংয়ে বলেছিল ফার্স্ট ইন সেগমেন্ট মনোশক, কিন্তু এই মনোশকের মাউন্টিং পজিশন এবং ড্যাম্পিং ক্যালিব্রেশন ছিল ত্রুটিপূর্ণ। সুইং আর্মের পিভড পয়েন্টে যে বুশ ব্যবহার করা হয়েছিল সেগুলো দ্রুত ক্ষয় হয়ে যেত, ফলে হাই স্পিডে বাইকটি ডানে বামে দুলত বা ফিশটেলিং হতো, যা রাইডারদের আত্মবিশ্বাস কিন্তু কমিয়ে দিত। ভুল জিওমেট্রিতে মনোশক লাগানো আর ভাঙা নৌকায় পাল তোলা একই কথা। দেখতে সুন্দর, কিন্তু ডুবে যাবে একেবারে নিশ্চিত। সাধারণ ডিসকভার সিরিজের বাইকগুলো যে কোনো গ্যারেজে খুব সহজে ঠিক করা যেত, কিন্তু STর 4 ভালভ হেড এবং টিউনিং ছিল সাধারণ মেকানিকদের বোধগম্যতার বাইরে। ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট বা ভালভ ক্লিয়ারেন্স মেলাতে গিয়ে নাভিশ্বাস উঠত সবার। এর ফলে ওনারশিপ কস্ট বা রক্ষণাবেক্ষণ খরচ
সাধারণ কমিউটারের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল। যে বাইক ঠিক করতে স্পেশালিস্ট লাগে তা কখনোই সাধারণ মানুষের গণমানুষের বাহন হতে পারে না। ডিসকভার এসটির ডিজাইন ছিল কিছুটা টপ হেভি, অর্থাৎ এর সেন্টার অফ গ্র্যাভিটি ছিল উপরের দিকে। এর ফলে স্লো স্পিডে বা শার্প টার্ন নিতে গেলে বাইকটি ওজনদার এবং ভারী মনে হতো। এর টু ভালভ প্রতিযোগী বাইকগুলো যেখানে মাখনের মতো হ্যান্ডেলিং দিত, সেখানে এসটি ছিল অনেকটা আনাড়ি কুস্তিগিরের মতো। অ্যাগ্রেসিভ লুক মানেই ভালো হ্যান্ডেলিং নয়, ব্যালেন্স না থাকলে স্টাইল স্রেফ একটি বোঝা, যন্ত্রণাদায়ক বোঝা। বাজাজ একই সময়ে ডিসকভারের এত বেশি ভ্যারিয়েন্ট, অর্থাৎ 100, 125, 125 এসটি, 125 টি, তারপরে হচ্ছে 150, আবার 150-এর মধ্যে এসটি, এফ ইত্যাদি বের করেছিল যে গ্রাহকরা বিভ্রান্ত হয়ে উল্টাপাল্টা করে ফেলেছিল সব। স্বাভাবিক। এর মধ্যে এসটি ছিল সবচাইতে ব্যয়বহুল একটা ভুল। এটি ডিসকভারের সহজ সরল ও টেকসই ইমেজকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। যখন আপনি একটি ব্র্যান্ডের নিচে সব ধরনের এক্সপেরিমেন্ট করতে চান, তখন ওই ব্র্যান্ডটাই কিন্তু তার পরিচয় হারিয়ে ফেলে। ডিসকভার এসটির ব্যর্থতা আমাদের শেখায় যে মার্কেটিং দিয়ে ইঞ্জিনিয়ারিং ত্রুটি ঢাকা যায় না। পারফরমেন্স এবং ইকোনমির যে ভারসাম্য দরকার ছিল, বাজাজ তা দিতে ব্যর্থ হয়েছিল। এসটির ব্যর্থতার পর বাজাজ বাধ্য হয়ে আবার সিটি এবং প্লাটিনার মতো সিম্পল অ্যান্ড রাগড দর্শনে ফিরে যেতে বাধ্য হয়। ইতিহাস সাক্ষী, অতিরিক্ত আধুনিকতা যদি স্থায়িত্বের সাথে আপোষ করে, তবে সেই লিজেন্ডের ঠাঁই হয় কেবল ইতিহাসের আস্তাগুরে। ঠিক আছে না? ভালো থাকবেন সবাই। আর কার কি মতামত অবশ্যই জানাবেন। কে কে ডিসকভার 125 এসটি এখনও ব্যবহার করতেছেন, আর কি কি সমস্যায় পড়তেছেন, আমার কথাগুলোর সাথে কোনো কিছু মিল অমিল পান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।